এ পৃথিবীতে কদিন থাকবো আমরা, ভালো মন্দ খাবো এটা নয়, এ জগৎ সংসারে আপনি কতদিন সবার সঙ্গে ভালো ব্যবহারটা রাখবে এটাই ভগবান দেখেন। টাকা পয়সা তো সবার আছে, কিন্তু এই জগৎ সংসারে সবার সঙ্গে ভালো ব্যবহার। স্বামী বিবেকানন্দ এসে বলে গেলেন, স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেই জন সেজন সেবিছে ঈশ্বর। সবার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা না থাকলে এ জগতে থাকবি কি করে? তাই তো অন্তর্যামী ভগবান আজ গান্ধারী মাকে বলছে, পিসিমা আমার কিছু করার নেই, এ জগতে আমি এই জন্যই এসেছি অধর্মটাকে শেষ করে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করে নিতাই গৌর হরি বল বলে আমি চলে যাব। ধর্মকে প্রতিষ্ঠা রামচন্দ্র করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে করলেন। এ জগৎ সংসারে মাগো সব করো, কিন্তু কাউকে বোঝাতে যেও না, কাউকে বোঝাতে যেও না। যার তারটা মাথার কেটে রয়েছে তাকে বোঝাতে যেও না, আপনি পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়েছিল শান্তির দূত হয়ে, যে দুর্যোধন কিচ্ছু দিতে হবে না, এদের 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও। দিয়েছিল, বলল একটা ছুঁচের ডগায় যতটুকু মাটি উঠবে ওই মাটিও আমি দেব না। ভাবুন তো, ভগবান বোঝাতে গেল শান্তির দূত হয়ে, যে শান্তি বজায় থাকবে সবাই ভালো থাকবে। তাহলে ভগবান বুঝিয়ে যাদের পারে না, বলুন আমরা তো সাধারণ মানুষ, আমরা এই কলিযুগের মানুষকে বোঝাতে যাই, বাবা ও কি বুঝবে? ও বুঝবে না। আপনার কাজ ভালো করা, আপনি ভালো করুন। আমরা এসেছি হরিনাম করতে, কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ নাম বিতরণ করতে। যারা দেখবেন ভালো মানুষ তারা ভালোটা নেবে, আর যারা বুঝবে না ও ভুল ধরবে। আপনি যত ভালোই রান্না করেন শেষকালে বলবে ওই জিনিসটাতে একটু নুন কম হবে, যদি হতো আর কোনো অসুবিধা হতো। ভুল আপনার ধরবেই। আপনি যত খুশি সংসারের জন্য উজাড় করে দিন, একদিন সংসার আপনাকে বলবে, আপনার স্ত্রী, যে এবছরের ডিজাইনের শাড়িটা তুমি দিতে পারলে না। সারা গ্রামের জন্য আপনি উজাড় করে দিন, গ্রাম আপনাকে বলবে আপনি কিছুই দেননি। সন্তানের জন্য করুন, ছেলেরাও বলবে বাবা তুমি ওই বন্ধুর মতো জিনিস তুমি আমায় দিতে পারো। কিন্তু ভাবুন, যে আগে এসে বসে রয়েছে আমাদের হৃদয় মাঝে, যে অন্তর্যামী ভগবান, যে আগে এসে বসে রয়েছে, যে সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যতই আসুক, আমরা দেখবেন ভগবানকে ঠিক মতো ডাকলে ভগবান আমাদের সেই জ্বালা যন্ত্রণা সব মিটিয়ে আবার সুখ ভরে দেয়। তাকে কোনোদিন ডাকার চেষ্টা আমরা করলাম না। তাই কলিযুগ, তাকে ডাকতে হবে, তার পথে চলতে হবে, তবেই একদিন নিতাই গৌর হরি বল বলে সবাই ভালো থাকবে। তাই সবাই মিলে একবার হাতে তালি দিয়ে হরিনাম, এটা হবে নাকি? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়
হরিহরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন এ যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন এ যে গিরিধারী গোপীনাথ মদন মোহন হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম একটা জিনিস বাকি আছে হবে নাকি আচ্ছা মহাপ্রভু যখন হরিনাম করতেন ওনার হাত কোথায় থাকতো নিচে ওপরে সবাই মিলে সবার তো চোখে ঘুম এসে গেছে সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরে রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় রাধে আমরা একটা লীলা সাধন করব পুত্র রূপে ভগবান অনেকগুলো খণ্ড থেকে নিয়ে এই খণ্ডটা শেষ হয়েছে প্রভাস খণ্ডে তাই আজকে লীলার বিষয়বস্তু হলো পুত্র রূপে ভগবান ব্রহ্মার তনয়না সুত পায়াসিল ব্রহ্মার তনয়ন সুত পায়াসীন ব্রহ্মার তনয়না সুত পায়াসিল ব্রহ্মার তনয়ন সুত পায়াসীন মহাতেজ পালমণি পুরা কালে ছিল আর মহাকাল বালমণি পুরা কালে ছিল মহাতেজ পালমণি পুরা কালে ছিল মহাতেজ বালমণি পুরা কালে ছিল ব্রহ্মার তনয়না সুত পায়াসিল ব্রহ্মার তনয়না সুত পায়াসীল অনেকগুলো খণ্ড থেকে নিয়ে এই খণ্ডে সুত বাবা মনের স্ত্রীর নাম হলো সুরচি নামেতে পত্নী সুরচি নামেতে পত্নী
সুরচি নামেতে পত্নী অতি গুণবতী সুরচি নামেতে পত্নী অতি গুণবতী দোহে মিলে নারায়ণের করিল ভজন ওই দোহে মিলে নারায়ণের করেন ভক্তি আর দোহে মিলে নারায়ণের করিল ভজন তারা জানে না জানে না জানে না হরির চরণ বিনা তারা কিছু জানে না। দোহে মিলে নারায়ণের করেন ভজন দোহে মিলে নারায়ণের করিল ভজন তারা ভালোবাসে না অন্য কিছু শুধু ভালোবাসে গোবিন্দের শ্রী চরণ নানা। দোহে মিলে নারায়ণের করেন ভজন সদাই করত হরির ভজন তারা সদাই করত হরির ভজন সদাই করত হরির ভজন তারা সদাই করত হরির ভজন হরি পূজন ভরিয়া রাধা তারা সদাই করত হরির ভজন হরি পূজন ভরিয়া রাধা তারা সদাই করত হরির ভজন হরি 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 দাই গৌর হরি সদাই করত হরির ভজন হরি 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 সাধা তারা সদাই করত হরির ভজন দোহে মিলে নারায়ণের করেন ভজন চরম পরীক্ষা সুতপা ব্রাহ্মণ আর তার স্ত্রী সুরচি মাধুপুরি করতেন মাধুপুরি মানে প্রত্যেকটা বাড়ি থেকে এক মুষ্টি করে ভিক্ষা নিতেন এক মুষ্টি করে ভিক্ষা ওই ভিক্ষা নিয়ে এসে রন্ধন করে শালগ্রাম শিলা নারায়ণের কাছে ভোগ নিবেদন করতেন সেই প্রসাদ পেতেন এই সুরচি আর সুতপা ব্রাহ্মণ ভগবানের এই জন্য একটা নাম আছে কাঙালের ঠাকুর ভগবান ভগবান এই জন্য দেখবেন বড় লোকের রাজভোগ খেতে বেশি ভালোবাসে না কেন অনেকের দেখবেন রাজভোগ দেয় কিন্তু অহংকার থাকে অনেক বড় দোকান থেকে এনেছি এ রাজভোগ কোথাও তুমি পাবে এই অহংকার যেখানে থাকে ভগবান সেখানের প্রসাদ কোনোদিন গ্রহণ করে না চরম পরীক্ষা মা কুন্তী কাঁদছে দৃষ্টান্ত দেখুন মা কুন্তী কাঁদছে ভগবান এই জন্য গরিবের বিদুরের খুদের গুঁড়ো খেয়েছিলেন মা কুন্তী কাঁদছে ঠিক সেই সময় কৃষ্ণ এসেছে দেখা করতে যে পিসিমা 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 তুমি কাঁদছো কেন কেন কাঁদছো পিসিমা তোমার ছেলেরা রাজা হয়েছে যুধিষ্ঠির রাজা হয়েছে রাজ্য ফিরে পেয়েছে প্রাসাদ ফিরে পেয়েছে তাহলে তুমি কাঁদছো কেন কেন কাঁদছো বলো কুন্তী মা বলছে কৃষ্ণ ওটা তো বলছি তুই আগে বল তুই কেন আমার কাছে এসেছিস কেন এসেছিস
কৃষ্ণ বলছে পিসিমা অনেক দিন হলো আমি তোমাদের কাছে আছি, আজ যুধিষ্ঠির রাজা হয়েছে, রাজ্য ফিরে পেয়েছে, প্রাসাদ ফিরে পেয়েছে, সব কিছু পেয়েছে, তাই আমার আর দরকার নেই, আমি যাই পিসিমা। এই যে কৃষ্ণ বলেছে আমি যাই পিসিমা, কুন্তি অমনি কৃষ্ণের পা দুটো জড়িয়ে ধরেছে। ওরে কৃষ্ণ আমি এই জন্যই কাঁদছি, আমি এই জন্যই কাঁদছি রে। ওরে কৃষ্ণ 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 রে, যোগী যারে যোগে পায় না, যারা যুগ যুগ ধরে তপস্যা করে পায় না, আজ যখনই আমার কাছে এসেছিস তোর চরণ ছাড়া করি না রে। সেমনি কৃষ্ণ বলেছে আমি যাই পিসিমা, কুন্তি পা জড়িয়ে ধরেছে। ওরে কৃষ্ণ আমি এই জন্যই কাঁদছি রে। এর আগে তুই যতবার আমার ছেলেদের সঙ্গে আমার সঙ্গে দেখা করতে এসেছিস ততবার বলেছিস যে আমি আসি পিসিমা, মানে তুই আবার আসবি, আর আজকে বলছিস আমি যাই পিসিমা, মানে তুই আর আমার কাছে আসবি না। ওরে কৃষ্ণ যদি দুঃখ থাকে, যদি কষ্ট থাকে, তাহলে কৃষ্ণ তোকে পাওয়া যায়, আর যদি আনন্দ অর্থ থাকে কৃষ্ণ তোকে পাওয়া যায় না। তাই কৃষ্ণ আমি বেশি কিছু চাই না, আমায় দুঃখ দে, কষ্ট দে, জ্বালা যন্ত্রণা দে, তবু তোকে তো পাবো। চরম পরীক্ষা। ভগবান ভক্তের ভক্তিটা দেখে, যখন দেখে যে ভক্তের অনেক কিছু আমি পাইয়ে দিয়েছি আর আমায় দরকার নেই, তখন ভগবান ওখান থেকে চলে আসে। অনেক ভক্ত আছে অনেক কিছু পেয়েও ভগবানকে ছাড়ে না, সেখানেই ভগবান বন্দী হয়ে রয়ে যায়। আজ সুতপা ব্রাহ্মণ আর সুরুচি মাধুপুরি করে তাদের জীবন যাত্রা চলছে। 12 বছর পার হয়ে গেছে, একটা সন্তান সম্পত্তি নাই তাদের। চোখের জলে কাঁদে সুরুচি, স্বামীকে বলে তুমি একটা সন্তান দিতে পারো না আমায়। প্রত্যেকদিন সরস্বতী নদীতে জল আনতে যেত সুরুচি, আজকেও গেছে। জল নিচ্ছে, ঠিক সেই সময় সারা রমণীকুল তাকে ঘিরে ধরেছে। সুরুচি প্রত্যেক দিন তোকে দেখি যে কলসি করে নারায়ণের স্নানের জল নিয়ে যাস, তো আজ 12 বছর ধরে নারায়ণকে স্নান করিয়ে নারায়ণের জন্য মাধুপুরি করে নিয়ে এসে তার ভোগ দিয়ে কি পেলি? যেমন ভিখারিনী তেমন ভিখারিনী হয়েই রইলি। তোর স্বামী যেমন ভিখারি তেমন ভিখারি হয়েই রইল। এমনকি তোরা নারায়ণকে এমন সেবা দিলি যে ভগবান তোদের একটা সন্তান পর্যন্ত দিল না। সুরুচি জল নিয়ে আসছিল ক্যাকালে করে, কলসিটা হাত থেকে পড়ে ভেঙে গেল।
কাঁদতে কাঁদতে সুরজি বাড়ি ফিরে এসেছে। যেমনি বাড়ি এসেছে স্বামী বলছে কি ব্যাপার, জল কই? আমার নারায়ণের স্নানের জল কই? সুরজি বলছে স্বামী বলতে পারো, বলতে পারো 12 বছর ধরে তো নারায়ণকে স্নান করাচ্ছ, নারায়ণের জন্য মাধুকুরি করে নিয়ে আসছো, নারায়ণের সেবা দিচ্ছি, কই নারায়ণ তো আমাদের একটা সন্তান দিতে পারলো না, তাই আজ থেকে আমি আর নারায়ণের স্নানের জল আনবো না। সুতপা ব্রাহ্মণ বলছে সুরজি বলতে নেই, বলতে নেই। নারায়ণের চরণে গিয়ে কাঁদো, তোমার মনের ইচ্ছাটা নারায়ণকে গিয়ে জানাও। যদি দিতে পারে তো ওই ভগবানই দিতে পারে, আমি না। তবে একটা কথা, ভগবানের মন তো দিয়ে ধন, দেখে মন, ধরে নিতে কতক্ষণ, খুব সাবধান। নারায়ণের চরণে গিয়ে সুরজি চোখের জল নিবেদন করছে, প্রভু কোনদিন আমি কিচ্ছু চাইনি, আজকেও যে এসেছি, আজকেও আমি তোমার কাছে আমার জন্য কিচ্ছু চাইবো না। কিন্তু প্রভু যেদিন আমি থাকবো না, যেদিন আমার স্বামী থাকবে না, সেদিন কে তোমায় মাধুপুরি করে নিয়ে এসে তোমার ভোগ দেবে? কে সরস্বতী নদী থেকে জল নিয়ে এসে তোমায় স্নান করাবে? কে করাবে? তাই আমার জন্য নয়, আমার স্বামীর জন্য নয়, প্রভু তোমার সেবার নিমিত্ত আমি চাইলাম একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। প্রভু গো একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। থাকবো না এই ভবে, রাখবে তোমায় ধরে। যেদিন থাকব নয়ন এই ভাবে রাখবে তোমায় ধরে। যেদিন থাকবো না এই ভবে, রাখবে তোমায় ধরে। যেদিন থাকিব নয়ন এই ভাবে রাখবে তোমায় ধরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তাই গৌর হরি বল। সেবার তরে। একটা পুত্র দাও হে ঠাকুর, তোমার সেবার তরে। প্রভু তোমার সেবার তরে। প্রভু তোমার সেবার তরে। এত কান্না কাঁদছিস মা, নিশ্চয়ই দেবো। ভগবানের কাছে যদি কেউ শুদ্ধ ভক্তি দিয়ে কাঁদে, ভগবান দেয় শুদ্ধ ভক্তি। শুদ্ধ মানে দেহ শুদ্ধ,
মন চিত্ত সব শুদ্ধ। এই শুদ্ধ ভক্তি দিয়ে কেউ যদি ভগবানের কাছে কিছু চায়, ভগবান না দিয়ে থাকতে পারে না। এত জ্ঞান হচ্ছে কেন? দেবো দেবো, নিশ্চয়ই দেবো, দিয়ে দেখবো সেটা আমার জন্য না, তুই তোর মাতৃত্ব ফলানোর জন্য। যদি দেখি যে আমার জন্য চাইছিস তাহলে তো খুবই ভালো ব্যাপার, আর যদি দেখি যে তুই তোর মাতৃত্ব ফলানোর জন্য চাইছিস তাহলে দেবো আর নিয়ে নেব। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের করে, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের রে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের তরে, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তের রে একই পুত্র সন্তান দিলা সুরচির কোলে কোলে গো। এক পুত্র সন্তান দিলা সুরজির কোলে, একই পুত্র সন্তান দিলা সুরচির কোলে কোলে গো। এক পুত্র সন্তান দিলা সুরজির কোলে, জন্ম নিল জন্ম নিল জন্ম নিল জন্ম নিল পুত্র সন্তান, জন্ম নিল মনোবাসনা পূরণ করিল। এক পুত্র সন্তান জন্ম নিল, মনোবাসনা পূরণ করিল। এক পুত্র সন্তান জন্ম নিল, মনোবাসনা পূরণ করিল। এবার ভক্তকে ভগবান পরীক্ষা করলো, হৃদয় গৌর সন্তান জন্ম নিল, মনোবাসনা পূরণ করিল, এক পুত্র সন্তান জন্ম নিল, হইল মনোবাসনা পূরণ করিল। সন্তানের জন্ম হলেই মাগো সন্তানটা কাঁদে। কি বলে কাঁদে? মা বলে কি বলে কাঁদে? বলে ওয়া ওয়া ওয়া, তিনবার বলে। তিনবার কিন্তু মাই বলে, তিনবার মা বলে। সন্তান কাঁদে, যদি না কাঁদে ডাক্তাররা মেরে মেরে হলেও তাকে কাঁদায়। আর ছেলে যদি হওয়ার পর কাঁদে জানতে হবে বাচ্চাটা সুস্থ আছে। এই যে তিনবার মা বলে, তিনটে মা কে? প্রথম মা হলো মা গর্ভধারিণী মা, দ্বিতীয় মাটা ধরিত্রী ধরণী মা, তাকে কেঁদে বলে মাগো ছিলাম আমি মাতৃ গর্ভে, এলাম তোমার কোলে, তুমি আমায় মানুষ করে দিও। তৃতীয় মাটা হলো মানুষের মা। মানুষের মা মানে কোন সন্তান যদি অনাথ হয়, কোন সন্তান জন্ম নেয়ার পরে যদি তার মা বাবা হারিয়ে যায়, ও সন্তানও দেখবেন এর ওর ইঁটো খেতে খেতে ও একদিন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে।
আর এই সমাজের মধ্যেই রয়েছে মহাপুরুষ, মহামানব, অবতার। এরা কারা? মহাজন বললেন এরা অন্য কেউ নয়, এরা হলো মানুষ। তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। মানুষ হয়ে মানুষের বেশে দিল যারা বলিদান, এ জীবনে তারা চাহেনি তো কিছু কোনো প্রতিদান। রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন্মিয়া এই দেশে, মানুষ হয়ে দেবতার মতো পরিচয় দিয়ে গেছে। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। তারাই তো মানুষ যারা এই জগতে নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দিয়েছে সবার ভালোর জন্য, সবার মঙ্গল চিন্তা করে যারা নিজের জীবনটা দিয়েছে। আমাদের এই দেশে কত মানুষ এমন অমর হয়ে রয়েছে। প্রতি গ্রামে যান দেখতে পাবেন একজনের স্ট্যাচু হয়ে রয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে। তারাও মানুষ। আজ সুরচির কোলে ছোট ছোট সন্তান জন্মগ্রহণ করেছে। বিধাতা বেশি নারায়ণ চিন্তা করলো, সন্তান দিয়েছি, সেই সন্তানের প্রতি কতটা তোর ভক্তি, ভগবানের জন্য কতটা তার জন্য ভাবছিস আমি দেখব। অন্তর্যামী ভগবান বললেন যে আমি 9টা দিন অপেক্ষা করব। কেন না 9 দিন পরে ওর ভাগ্যটা আমি লিখে দিয়ে আসবো, ভাগ্য লিখবো। ছেলের বয়স হয়েছে 9, একবারও ভগবানকে স্মরণে নয়, স্মরণে নয়। বলে ছেলের 9 দিন বয়স হয়ে গেল আর ভগবান মানে আমার কথা ভুলে গেলি? হ্যাঁ, সন্তান পেতে সব ভুলে গেলি? যেটা হয় বাস্তব জগতে, যদি সন্তান পায়, যদি কেউ অর্থ পায় অনেক, দেখবেন ভগবানের কথা আর মনে থাকে না। বিধাতা বেশি নারায়ণ বলছে অপেক্ষা কর, আমি যাচ্ছি, ওর ভাগ্যটা লিখে দেব। বিধাতা বেশি নারায়ণ এলেন,
সন্তানের কপালে ভাগ্য লিখছে এই ছেলেটা শিশুকাল থেকে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নাম করবে। হরি হরি বলবে, বন্ধুদের সঙ্গে নৃত্য করবে, নিত্য করবে। কিন্তু ওর মুখের বলটা বেশি দিন থাকবে না, কারণ ওর আয়ুটা করে দিলাম মাত্র 5 বছর। আর অন্তর্যামী ভগবান বলছে ওকে মারবো কিভাবে? না জলে ডুবিয়ে আমি ওকে মেরে ফেলবো। ভগবান যখন মারে কাউকে জলের কাছে টেনে নিয়ে গিয়ে ডুবিয়েই মারেন। ভাগ্যটা লিখে দিয়ে চলে গেল অন্তর্যামী ভগবান। সুরুচি মা ছোট্ট সন্তানকে নিয়ে শুরু হলো তার জীবন যাত্রা। সুতপা ব্রাহ্মণ নারায়ণ বিনা চলে না, আর সুরুচি মা নারায়ণের নামটাই ভুলে গেল। ছোট্ট ছেলে, নাম দিল তার চিত্রাঙ্গদা, নাম দিল চিত্রাঙ্গদা। ছোট্ট ছেলে চিত্রাঙ্গদা শিশুকাল থেকে যখন 3 বছর বয়স হয়েছে তখন থেকেই শুরু হয়ে গেছে তার নারায়ণের নাম। নারায়ণ 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 করছে। কেন? অন্তর্যামী ভগবান তার ভাগ্যটা লিখেছে এই ছেলেটা হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, হরি বলবে। বাবার মনে বড় আনন্দ যে আমার ছেলে সত্যি হরি নাম করবে, কৃষ্ণ নাম করছে। যখন 3-এর পর 4 বছর বয়স হয়েছে ওই ছেলে বন্ধু হয়েছে। যত বন্ধু হয়েছে সবাইকে তৈরি করেছে ভক্ত, সবাইকে ভক্ত তৈরি করেছে। বলে তোরা বল আমার সঙ্গে খেলবি? বলে হ্যাঁ খেলবো। বলে কি খেলা খেলবো? বলে আয় আমার সঙ্গে বল। হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল রে মাধবে হরি বল রে নিতাই গৌর হরি হরি বল। বল রে মাধবে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে হরি বল রে বদনে হরি বল রে হরি বল রে মাধবে হরি বল রে হরি বল রে মাধবে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল হরি বল ভাই, হরি বল হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বল হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল রে মদনে হরি বল রে হরি বল রে মদনে হরি বল রে হরি বল রে মদনে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল
হরি হরি বল হরি বল হরি বল। হরি নামের খেলা খেলছে। সখারা বলছে আরে আর কি কিছু খেলা নাই? বলে ওরে হরি নামের খেলায় যে আনন্দ, অন্য খেলায় এ আনন্দ হয় না। হরি নামের খেলায় যে আনন্দ, দেখবেন মদ খেয়ে মানুষ নেশা করে, নেশা কেটে গেলে আবার খায় নেশা হওয়ার জন্য। সকালে খেলো আবার সন্ধ্যেবেলা খেতে হবে, তবে নেশা থাকবে। কিন্তু হরি নামের নেশা যার একবার হয়ে যাবে, এ যত চেষ্টাই করুক না কেন এ নেশা আর মন থেকে যাবে না। এ নেশাটাই এমন। অনেক মানুষ ভক্তি জীবনে এসেছে দেখবেন, ছিল না আগে, কিন্তু এসে যখন গেছে তাকে যতই বোঝাও সে বলে হরি ছাড়া আর আমি চলতে পারবো না। সদাই সর্বদাই হরি নাম করে। তাই এ ছেলেও সখাদের নিয়ে সদাই হরি নাম করে। এ যে গায়ে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গায়ে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, হরি বল। মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গায়ে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গায়ে কৃষ্ণ নাম, মধুর হরি নাম, গাহে কৃষ্ণ নাম, মধুর হরি নাম। জানে না মধুর নাম ছাড়া জানে না সে যে মধুর কৃষ্ণ নামে জানে না। কেন জানো তোমরা মধুর কৃষ্ণ নাম যে একবার শ্রবণ করে সেই তো জানে। হরি হরি বল। কেন জানো তোমরা পার্থিব জগতের যত কিছু গানে আছে সে গানে শুনলে কারো দেহ নাচে, আবার কারো বা মাথা নড়ে, কেউ বা একটু গা দুলিয়ে ওই সব পার্থিব জগতের গান শোনে বটে। কিন্তু তোমরা জানো না পার্থিব জগতের সব যে সব গান জানা শোনে, একদিন ভালো লাগে, দুদিন ভালো লাগে, 3 দিন ভালো লাগে বটে। কিন্তু কৃষ্ণ যে বা শোনে, কৃষ্ণ নাম একবার যে বা মনে প্রাণ দিয়ে শ্রবণ করেছে বটে, তার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, তার কৃষ্ণ নাম যার হৃদয় ছুঁয়ে গেছে সে কোনদিন না ভুলিতে পারে না। যেমন আজকে যেমন ভক্তমণ্ডলী ভক্তিময় ওই নিশিদিন সব কিছু ত্যাগ করে, আহার নিদ্রা কেউ পরিত্যাগ করে এই হরিবাসরে তোমরা যখন এলে
এমন ভক্ত আছে আহার সবে পরিত্যাগ করে দিয়ে ভাবেছে সারা রাত এই নিশিদিন নাম কীর্তন হরি বল তাদের মনে হৃদয়ে প্রাণ দিয়ে ভগবানের চরণে সব নিবেদন করেছে তাই হরি বল বলো তো বিষ্ণু নাম বলো তো মধুর নাম বলো তো তোমরা বলে যে গায়ে কৃষ্ণ নাম মধুর হরি নাম গায়ে কৃষ্ণ নাম মধুর হরি নাম কৃষ্ণ নাম মধুর হরি নাম মধুর গায়ে কৃষ্ণ নাম মধুর হরি হরি বল জয় গৌর হরি বল। হরি হরি বল